আমরা যদি তখন বেঁচে থাকতাম হয়তো একজন ইমান, এই ইমান নিয়ে আমাদের ইমানের যে হালত, এই ইমান নিয়ে আমরা হয়তো একজন ইমানের উপর টিকে থাকতে পারতাম। কি বলেন আপনার কেউ পারতে মনে হয় যে আপনি বলেছেন এই বছর আমরা উমরা করব এবং আপনি স্বপ্ন দেখেছেন, আল্লাহ আপনাকে স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু বাস্তবে দেখলাম যে উল্টা, স্বপ্নটা বাস্তবায়ন হলো না, তাহলে আপনার স্বপ্ন কিভাবে সত্য হলো? এই প্রশ্ন মনের মধ্যে ওকিঝুঁকি দিতে কি দিত না, শুধু ওকিঝুঁকি, বেঈমান হয়ে যেত মানুষ দলে দলে, ঠিক না? হ্যাঁ ভাইরা আমার, এটি হলো আল্লাহ তাআলা পরীক্ষার জায়গা। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবুহুম লিত-তাকওয়া, তাকওয়া সংরক্ষণের জন্য, তাকওয়াকে রাখবার জন্য সাহাবীদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এগুলো নির্বাচিত। আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই কোরআনে কারীমে আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সে মানুষগুলোর মতো তোমরা ঈমান আনো। কি ঈমান ছিল তাদের, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বছর আমরা উমরা করব এবং ইহরাম পরে সাহাবীদেরকে সাথে নিয়ে এসেছেন, কিন্তু বাধাগ্রস্ত হয়ে তিনি ফিরে চলে গেলেন, উমরা করা হলো না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাস্তবায়ন হলো না, সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাল্টা প্রশ্ন ছড়ার কথা। কিন্তু আপনি হুদায়বিয়ার ঘটনা নিয়ে যত ইতিহাসের বই পুস্তক আছে ঘাটাঘাটি করেন, আপনি কোথাও দেখবেন না একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, ইয়া রাসূল তাহলে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হলো না, কিভাবে তার ব্যতিক্রম হলো, কিভাবে আপনার স্বপ্নের উল্টোটা হলো, তাহলে কিভাবে আমরা আপনার প্রতি ঈমান আনবো? এই প্রশ্ন একজন সাহাবীও, এই কথা একজন সাহাবীও হুদায়বিয়ার সন্ধির যে সিদ্ধান্তগুলো মুসলমানদের বিরুদ্ধে ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোর ব্যাপারে প্রশ্ন করেছেন, ইয়া রাসূল আপনি না আপনার সত্য নবী, তাহলে ওদের এই সমস্ত উল্টাপাল্টা কথা, ওদের গণতন্ত্র কথা কেন আমাদেরকে মানতে হবে? এটা নিয়ে তারা আপত্তি ছিল, কিন্তু আপনি যে বলেছেন সেটা তো খাটলো না, তাহলে আপনার কথা যে খাটলো না, তাহলে আমরা এখন আপনাকে কিভাবে বিশ্বাস করবো? নাউযুবিল্লাহ, এরকম কথা একজন সাহাবীও, আর আমরা হলে হয়তো একজনও ছাড়তাম না, হলো না তো, তার কথা তো খাটলো না, তাহলে কি? দেখুন ভাইরা, এই জায়গাটাতে সাহাবীরা গোটা পৃথিবীর ইতিহাসের সমস্ত মানুষদের মধ্যে নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ। আল্লাহ নবীর সাথে কারা সঙ্গী হবেন, কারা সাহাবী হবেন, তার আমলে কাদের জন্ম হবে, তাদের ঈমানের শক্তি কত পাওয়ারফুল হবে, এই সবগুলো আল্লাহ তাআলা আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সাহাবীদের ভালোবাসা আমাদের অন্তরে গভীরভাবে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন বাহ্যিকভাবে বাস্তবায়ন হলো না, মন খারাপ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল, সাহাবীরা ফেরত গেলেন। পরবর্তী বছর তারা ঠিকই উমরা সম্পাদন করলেন। শুধু উমরা সম্পাদন করলেনই না, ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধির এই চুক্তি থেকেই পরবর্তীতে মক্কা বিজয়ের সূচনা হয়েছিল। এই চুক্তির প্রায় প্রতিটি পয়েন্টই মুসলমানদের বিরুদ্ধে ছিল। দেখেন, প্রথমটাই বিরুদ্ধে, যে আগে ফেরত যাও, পরে দেখা যাবে আগামী গায়ের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। দেখেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে পরাজয়, ওমরা করতে পারবেন না, ফেরত চলে যাবেন, কিন্তু আল্লাহ বলেন কি সুস্পষ্ট বিজয়, শুধু বিজয় নয়, এটা যে সুস্পষ্ট বিজয়, এর ভিতরে যে লুকায়িত ছিল সেটা দেখতে আমাদের বেশি অপেক্ষা করতে হয়। খুব সামান্য সময়ের ব্যবধানে দেখা গেছে অনেকটা রক্তপাতহীন ভাবে এই যে মক্কায় প্রবেশ করতেই অনুমতি পাওয়া যাচ্ছিল না, সেই মক্কাকে রীতিমতো স্বাধীন করে দিল। তাহলে ওই যে ওমরার কথা উনি স্বপ্নে দেখেছেন, সেটা কি হবে? ওইটার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়েছেন ওমরা করবেন। সেটা এই বছরই হতে হবে জরুরি না, এক বছর পরেই হয়েছে। অর্থাৎ যেটা স্বপ্নে আল্লাহ দেখিয়েছেন সেটা বাস্তবে ঠিকই হয়েছে, শুধু একটা বছর গ্যাপ হয়েছে। এই যে একটা বছর গ্যাপ হয়েছে সেটা কেন? যাতে করে ওই যে মক্কা বিজয়ের
সূচনা এখান থেকে তৈরি হয়। কারণ এই হুদায়বিয়া সন্ধির মাধ্যমে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, এই চুক্তির কারণে উভয় পক্ষ যুদ্ধ বিগ্রহ করে নাই। এই সুযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে পেরেছেন। এই সুযোগে তিনি মক্কা বিজয়ের যে প্রাথমিক কাজগুলো সেগুলো সব শেষ করতে পেরেছেন এবং খুব সহজে অল্প সময় ব্যবধানে মক্কা বিজয় করতে পেরেছেন। তাহলে আল্লাহ তাআলা তাকে যে স্বপ্ন দেখিয়েছেন যে তিনি মক্কা প্রবেশ করেছেন, তিনি চলতে এসেছেন, তিনি উমরা করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে না হয়নি? শুধুমাত্র আল্লাহ তাআলা মাঝখান থেকে সাহাবীদের ঈমানের একটু পরীক্ষা করলেন। তারা ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ শুধু মক্কা বিজয় দেন নাই, মক্কাতে শুধু উমরা করার সুযোগ দেন না, মক্কাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মুসলমানদের কাছে বিজয় করে দিয়েছেন। মক্কা বিজয়ের তৌফিক দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, ১৫০০ বছর চলে গেছে, আজও পর্যন্ত পৃথিবীর অনেক শহর, অনেক মুশরিকরা, অনেক কাফেররা দখল করেছে। মক্কা আজও পর্যন্ত এক সেকেন্ডের জন্য কোনো কাফেররা দখল করতে। তাহলে হুদায়বিয়ার এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? কোরআনে যদি কোনো নির্দেশ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলেন, আমি যদি বাহ্যিকভাবে দেখি যে সেটা উল্টা কিছু হচ্ছে, তাহলে আমার চোখে দেখা ভুল হতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো কথা ভুল হতে পারে না। হুদায়বিয়ার সন্ধিতে সাহাবীরা দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, মূলত সেটা একটা পরীক্ষা ছিল এবং এর মধ্যে লুকায়িত ছিল সে স্বপ্ন বাস্তবায়নের ফর্মুলা, এবং অল্প সময়ের ব্যবধানে পরের বছরই সেটা বাস্তবায়ন হয়েছে। মাঝখান থেকে সাহাবীদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়ে গেছে। আজ বিশেষ করে আমরা এমন একটা সময় পার করছি যখন আমাদের আশেপাশে অনেক মানুষদেরকে দেখবে, আমাদের বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক বন্ধুদেরকে দেখবে, তারা প্রতিটা কথায় কথায় লজিক খোঁজে। কোরআন এবং হাদিসে আল্লাহ ও তার রাসূল নির্দেশ করেছে আনুগত্যের জন্য, মাথা নত করার জন্য, এটুকু তাদের কাছে যথেষ্ট না। তারা খুঁজতে থাকেন যে না, লজিক কি আছে, যুক্তি কি আছে, আমার বুঝে আসবে তারপর মানব, না হলে আমি মানব না। এরকম একটা টেন্ডেন্সি আমাদের অনেকের মধ্যে। তারা মোটেও আল্লাহ তাআলার দাসত্ব করছেন না, তারা মোটেও আল্লাহর গোলাম না, তারা নিজের বিবেক, বুদ্ধি, নিজের লজিক এবং যুক্তির গোলামি করছেন। ঈমান হলো আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহ আদেশ এবং নিষেধের কাছে মাথা নত করলাম, কারণ আল্লাহর সব আদেশের রহস্য এবং বাস্তবতা, যৌক্তিকতা আমার বোঝা মোটেও সম্ভব না। আমি যদি আল্লাহর সব আদেশ নিষেধের যৌক্তিকতাই বুঝে গেলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহস্য, তিনি যে হাকীম, তার যে প্রজ্ঞার কোনো সীমা নেই, তাহলে আমি যদি ধরে ফেলতে পারলাম, তাহলে তিনি হাকীম কেমনে করবেন? আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণিত এটা যে তার সকল নির্দেশের রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করতে থাকবে। একটা এক সময় আবিষ্কার হবে, আর একটা 200 বছর পরে আবিষ্কার হবে, কিন্তু হবে। আর হোক বা না হোক আবিষ্কার, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আর শিক্ষা আমার বুঝে আসুক আর না আসুক। এমনকি আমি চোখে যা দেখছি, আমার চোখের দেখাটাকে আমি মিথ্যা মনে করতে পারি, আল্লাহর কোন কথাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে আমি মিথ্যা বা ভুল মনে করতে পারি। আধুনিক যুগে এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী বা মুসলমানদের সমালোচনাকারী বা নাস্তিক ভাইরা, তারা এটাকে অন্ধত্ব মনে করে। দেখো, মূলত প্রত্যেকটা মানুষই অন্ধ। কেউ নিজের বিবেক যুক্তির কাছে অন্ধ, কেউ তার আল্লাহ ও তার রাসূলের কাছে অন্ধ। আপনি আপনার বিবেক বুদ্ধিকে, আপনার লজিককে, আপনার যুক্তিকে আপনি খোদা বানিয়ে বসে আছেন, যে আপনার যুক্তি ধরলে আপনি নেবেন, না হলে নেবেন না। আমি আমার রব, আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ বানিয়েছি, তিনি যদি কোনো কিছু বলেন তো আমি নেব, না হলে নেব না। আমার যুক্তি এটা সীমিত, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা, প্রজ্ঞা, রহস্য সেটা। হুদায়বিয়ার সন্ধি থেকে এই একটা শিক্ষা আমরা পেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনার এই সময় আমাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোর মধ্যে আমাদের কল্যাণ আছে, সেটাকে মনে প্রাণে গভীরভাবে বিশ্বাস করা ও আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এমন একটা সময় আমরা পার করছি, সময়টাতে ঈমান রাখা খুব কঠিন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, ইয়াসবিকুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একটা মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। এমন একটা সময় আসবে, সেই সময়টা আমরা এখন হয়তো পার করছি। চতুর্দিকে ফিতনার ঘনঘটা,
এই অবস্থায় আল্লাহর কাছে প্রত্যেক রাকাত নামাজে আমরা যখন পাঠ করি তখন মনে প্রাণে অর্থ বুঝে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে হুদায়বিয়ার সন্ধির একটি শিক্ষা আমরা পেলাম যে কোরআনে যদি কোনো কথা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলে, সেটা আমার বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি বাস্তবায়িত হচ্ছে না বা হয়নি, অধৈর্য হয়ে বেঈমান হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। মনে রাখতে হবে গোটা পৃথিবীর মানুষের দেখা ভুল হতে পারে, আল্লাহর নির্দেশ ভুল হতে গোটা পৃথিবীর মানুষের দেখা ভুল হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নির্দেশ থাকলে সত্যবাদীতা সেটা সঠিকভাবে বিশুদ্ধভাবে প্রমাণ হলে সেটা কখনো ভুল হতে না। আমি ভুল, আমার দেখা ভুল, আমি ভুল, আমার বিবেকের বুদ্ধি ভুল, এটা হতে পারে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুল হতে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার সেবা অনুসরণ করার তৌফিক দান করুন। হুদায়বিয়ার সন্ধির দ্বিতীয় যে দিকটা নিয়ে আলোচনা করতে চাই ভাইরা, সেটা হলো আপনারা জানেন যে হুদায়বিয়ার সন্ধিতে যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো সব মুসলমানদের বিরুদ্ধে ছিল এবং কাফেরদের পক্ষ থেকে এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের দেওয়া চুক্তিগুলো এক একটা মামুর বাড়ি আপনার টাইপের ছিল। কি টাইপের ছিল ভাই? মামুর বাড়ি আপনার টাইপের। কিরকম? ধরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ততক্ষণে তারা চুক্তির পয়েন্টগুলো রেডি করে ফেলেছে। এর ভিতরে একটা তো হলো যেটা বললাম যে আসছেন ভালো কথা, এই বছর ফেরত যাবেন, এই বছর কোনো উমরা নাই। এরাত কারণ পরে আসছে ভালো কথা, ফেরত যাবেন, এরাত কারণ খুলে ফেলা, উমরা করতে পারবেন। আগে এক বছর আসবেন তখন উমরা করবেন। প্রথমটাই হলো মেজাজ খারাপ হওয়ার মতো পয়েন্ট, তাই না? দ্বিতীয়ত আরেকটা চুক্তি হলো যে মক্কা থেকে কোন মানুষ যদি মুসলমান হয়ে আপনাদের দলে চলে যায়, মদিনায় চলে যায়, স্বেচ্ছায় সজ্ঞানে নিজে চলে যায়, তাহলে আপনারা তাকে আমাদের হাতে তুলে দিবেন। কি বলেন মা ভাই? আপনার টাইপের কথাবার্তা। মক্কা থেকে একজন মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে শিরিক ছেড়ে, বাপদাদার মুশরিকদের ধর্ম ছেড়ে তাওহীদের কথা গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান এনে মদিনায় গেলে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মক্কার মুশরিকদের হাতে তুলে দিতে হবে। পক্ষান্তরে মদিনার কোন মানুষ মদিনা ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছেড়ে যদি মক্কায় চলে আসে মুশরিকদের মধ্যে, তাহলে তাকে তারা ফেরত দিবে। মানে মা ভাইরা আপনারা তো এরকম হয় না, কি বলেন? মা ভাই দিয়ে এরকম আপনার করলে মাইর খাওয়া লাগবে না? মা ভাই আপনারও ফেল কাফেরদের আপনার কাছে, তাই না? কিন্তু অবাক করার বিষয় কি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। সাথে সাথে মানবে। এটা দুনিয়াতে কারো পক্ষে মানা সম্ভব, কিন্তু তিনি মানলেন। ওই যে আল্লাহ নির্দেশ আছে তাহলে মানো, করো, এর ভিতরে সফলতা আছে। আচ্ছা, এই চুক্তি হওয়ার পরপরই মক্কার মুশরিকদের সাথে একজন মানুষ, সাথে আসা একজন মানুষ ওই মজলিসের মধ্যে ওই অবস্থাতেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ে উনি অপেক্ষা ছিলেন কখন নবীজিকে পাবেন। তিনি সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে এসে পাশেই শামিল ছিলেন। যে মনে করেছেন মদিনা যাব, তারপরে বলতে প্রশ্ন, অথবা তিনি জানতেন না যে এই চুক্তি হয়েছে মাত্র, তিনি এসে কালিমা পড়ে রাসূলের দলে এসে বলেছেন। মক্কার মুশরিকরা বলল, মুহাম্মদ মাত্র তোমার সাথে চুক্তি হয়েছে, আপনার সাথে মাত্র চুক্তি হলো, এখনই সেটা বাস্তবায়ন করতে হবে। এই যে একটা আপনার দলে গেছে, দেন আমাদের হাতে তুলে দেন। কি কঠিন পরীক্ষা তুলে দিলে কি করবে? মক্কার মুশরিকদের হাতে তুলে দিলে তাদেরকে জামায় আদরে খাওয়াবে, তখনকার আয়নাঘরে নিয়ে যেত। কি বলে? সেই যুগের আয়নাঘরে নেওয়ার জন্য আপনার করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে চাচ্ছে না, কিন্তু চুক্তি হয়েছে। মুসলমানের এক কথা, কখনো কথা থেকে নড়চড় মুসলমান হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলে দিলেন। কষ্ট লাগছে, কিন্তু চুক্তি রক্ষা করতে গিয়ে, ওয়াদা রক্ষা করতে গিয়ে তুলে দিলেন। আল্লাহর ফয়সালা। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে সবকিছু জানতেন, আল্লাহ হয়তো তাকে জানিয়েছেন। তিনি এই ফয়সালা যখন দিলেন, মনে কষ্ট হচ্ছিল, তারপরও তিনি মেনে নিলেন।
খুব অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা এই সাহাবীকে যারা নিয়ে যাচ্ছিল ওদের উপরে প্রভাব বিস্তার করার সুযোগ দিয়েছেন, চান্স পেয়ে তিনি সবগুলোকে সাইজ করে সেখান থেকে পালায় চলে আসলেন। তাহলে আমরা কি দেখলাম? চুক্তিগুলো সব হচ্ছে নিজেদের বিরুদ্ধে, সেটাকে দেখে বাহ্যিকভাবে মন খারাপ হচ্ছে, সাহাবীদের অনেকের মন খারাপ হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই বিচলিত না। কারণ মুসলমান মনে করবে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি আমার নিজেকে নিয়ে যতটা ভাবি, আমার আল্লাহ তার চাইতে উত্তমটা ভাবে। আমার একটা জায়গায় চাকরি হলে আমি মনে করি অনেক কিছু হয়ে যেত, একটা ব্যবসায়িক ডিল হলে মনে হতো অনেক লাভ হয়ে যেত, কিন্তু হয় নাই। তার মানে হলো আমি নিজের জন্য যেটা ভাবছি, আমার আল্লাহ তার চাইতে বেটার কিছু ভাবছে। তো এই শিক্ষা এখান থেকে আমরা পেলাম যে আল্লাহর কোন ফয়সালা আমার বুঝে আসুক আর না আসুক, আমি সেটাকে মেনে নিলে এর ভিতরে কল্যাণ থাকবে ইনশাআল্লাহ। আজ আমাদের জীবনে যে ডিপ্রেশন, আমাদের জীবনে যে দুশ্চিন্তা, ঘরে ঘরে দেখবেন মানুষ ডিপ্রেসড, প্রমোশনটা হলো না, চাকরিটা হলো না, ব্যবসাটা টিকলো না, ডিলটা হলো না, আমাদের মন খারাপ। ওয়াল্লাহি এরকম বহু বিষয় আমাদের জীবনে বারবার ঘটেছে, আমরা হয়তো ভালো করে খেয়াল করার সুযোগ পাই নাই। আপনার জীবনে বহুবার ঘটেছে, আপনি একটা জিনিসকে ভালো মনে করেছেন এবং তার জন্য লালায়িত ছিলেন, হয় নাই, মন খারাপ করেছে, একটা সময় আপনার কাছে দিনের আরো মতো পরিষ্কার হয়ে গেছে, যা হয়েছে তাতেই আপনার কল্যাণ ছিল, এটা হইলে হয় আপনার সর্বনাশ হবে। এরকম ঘটনা কি জীবনে দু চারবার হয় না? হয় না? প্রত্যেকের জীবনে, আমার জীবনে এরকম আমি বহু কিছু দেখেছি। আমার এর বিপরীতটাও দেখেছি, কোনো কিছু হলে মনে হতো যে অনেক ভালো হবে, খুশি হয়ে গেছে, কিন্তু পরে 2 বছর 5 বছর 7 বছর পরে দেখছি যে হায় হায় সর্বনাশ, কি হইল? হয়েছে না হয় নাই? বেশি দিন আগের কথা, এদেশে সরকার পরিবর্তন হয়েছে, বিগত রেজিমের আমলে একটা পদের জন্য অনেক মানুষ লালায়িত ছিল, টাকা পয়সা কত কষ্ট, হায়রে একটু পদই পাইনি, কেউ পদ পায় নাই, তার মনটা অনেক খারাপ হয়ে গেছে। এত কিছু করলাম, পারলাম না, আল্লাহ তুমি তো দিলা না, এত দান সাদকা করলাম, এত হুজুরদের দিয়ে দোয়া টোয়া পড়াইলাম, কিছুই হলো না, পদটা পাইলাম না, মনটা খারাপ করছে। আরেকজন পদটা পাইছি, পাইয়া তো সে নারায় থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলাদ দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে সবাইরে, অনেক খুশি, সে পদটা পাইছি। এর মধ্যে আল্লাহ তাআলার ফয়সালা চলে আসছে, সরকার পতন হয়ে গেছে। এখন যে পদ পায় নাই এবং মন খারাপ করছিল, সে এখন কি বলে? আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে, জানটা অন্তত বাঁচছে মালিক। আর যে পদটা শেষ মুহূর্তে পাইলো এবং পাইয়া সে অনেক বেশি লাফালাফি করলো, অনেক বেশি খুশি হয়ে গেল, সে এখন বলল মাবুদ এই কি পরীক্ষা তোমার, ঠিক না? ঠিক, এটাতে আপনারা খুব জমে উঠছেন মাশাআল্লাহ। কিন্তু ভাই বাস্তবতা হলো, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলি, আপনার জীবনে এরকম ঘটনা বহু ঘটে, আমার জীবনে বহু ঘটে। শিক্ষা গ্রহণ, আমার আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছে, আমার নির্বাচনের চাইতে 1000 গুণ কম। আমার যদি কোথাও বিয়ে করার খুব শখ ছিল, ইচ্ছা ছিল, সেখানে হয় নাই, অবশ্যই এর মধ্যে আমার কল্যাণ নিহিত। আমার একটা জায়গায় চাকরি হওয়ার কথা ছিল, হয় নাই, আমি মন খারাপ করবো না। ইমানদার কখনো নিরাশ হবে না, আল্লাহ যদি আস্থাশীল রাখবে, ইমানদার বলবে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, চাকরি দরকার নেই, আমার আল্লাহ থাকলেই হবে। ব্যবসা আমার জন্য, ব্যবসা ধরা খাচ্ছে একটার পর একটা। সেদিন এক ভাই বললেন, ভাই কয়েকদিনের ব্যবধানে আমার 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কয়েকদিনের ব্যবধানে, এভাবে একটা পর একটা হচ্ছে দুঃখ। স্বাভাবিকভাবে একটু বোঝানো কঠিন, একটু কঠিন, একটার পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কয়েকদিন পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছে। গাড়ি ব্যবসা করি আমি, যা কামাই করতেছি তার কয়েক গুণ আমার লস দিতে হচ্ছে, স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যাবে। কিন্তু দেখেন ইমানদারের যে সান্ত্বনার জায়গাটা, যে আমার সব কিছু চলে যাচ্ছে, লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলেন, বান্দা জীবনে অনেক বিপদ দিয়েছি, তুমি ধৈর্য ধারণ করেছো, তুমি মেনে নিয়েছো, এর বিনিময়ে তোমাকে যাও এই জান্নাতের চাবি দিয়ে দিলাম। এই যে হারাইলাম, এই হারানোর বিনিময়ে যে জান্নাতটা পাইলাম,
এই বিনিময়টা কি লাভের না লসের? আরে হারাইলে আমি কত হারাইতে পারবো? লাখ লাখ কোটি কোটি গোটা দুনিয়া সব এই তো। আর পাবো যেটা সেটা তো কমপক্ষে এই গোটা পৃথিবীর 10 গুণের চাইতেও বেশি কমের পক্ষে। এবং এটা তো একসময় থাকবে না, আর ওইটা অনন্তকাল থাকবে। তাহলে আমার সমস্ত হারানোর বিপরীতে যে প্রাপ্তি হবে সেটা কম না বেশি? এই জন্য ইমানদারের কখনো মন খারাপ হওয়ার সুযোগ, ইমানদার কখনো ডিপ্রেসড হয়ে হতাশ হতে পারে না। এই জন্য গোটা পৃথিবীতে দেখবে যত সুখী দেশ আছে তত ডিপ্রেশন সবচেয়ে বেশি, তত সুইসাইড সবচেয়ে বেশি, তত আত্মহত্যা সবচেয়ে বেশি। এবং পৃথিবীতে প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনলাইনে সার দিয়ে দেখবেন প্রায় প্রতি বছর গোটা পৃথিবীতে আত্মহত্যা সবচেয়ে কম থাকে মুসলমানদের মধ্যে। মুসলমান জানে তার হারাবার কিছু নাই, হাতি মরলেও না বাঁচলেও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুদায়বিয়ার এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করে আল্লাহ তাআলা সমস্ত ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং সবর আমাদেরকে দান করুন। তাহলে কোনো দুঃখে, কোনো দুর্দশায়, কোনো বিপদে কখনো হতাশাগ্রস্ত হবেন না তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মুডটাই নষ্ট হয়ে গেছে, বাইরে থেকে চানাচুর মুড বাদাম নিয়ে আসছেন, একটু ভালো মতো নিয়ে আসছেন বউয়ের জন্য, দুজন বসে একসাথে খাবো, গল্প করবো, আর ঢুকতেই মেজাজটা নষ্ট করে দিল, মুডটাই শেষ করে দিল। আমরা সাধারণত খেয়ে হারা গেলে, তাই না? মেজাজটা নষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু আপনি তখন যদি চিন্তা করেন হয়তো ভাই সত্যি এই যে এখন গন্ডগোলটা চলতেছে এর ভিতরে কোন একটা কল্যাণ অবশ্যই আছে। আল্লাহর কল্যাণ কি সেটা আমি বুঝতেছি না। হয়তো বুঝে আসবো 6 মাস পর যে ওই দিনের ঝগড়াটা না হইলে এই কাজটা হইতো না। তো ইমানদার সবসময় প্রত্যেকটা দুঃখের মধ্যেও সুখ খোঁজার চেষ্টা। আরে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দুঃখী মানুষ পৃথিবীতে কে ছিল বলেন তো? দুনিয়ার আলো দেখার আগে যে ব্যক্তি বাবাকে হারিয়েছে, মায়ের গর্ভে থাকতে যার বাবা নাই, দুনিয়ার আলো দেখার পর মা নাই, মায়ের মুখের দুধটা পর্যন্ত খাওয়ার সুযোগ পান নাই, বাবা স্নেহটা কোনদিন মাথার উপরে পড়ে নাই, মায়ের আদর, মায়ের কোল যার হওয়ার সুযোগ হয় নাই। সামান্য বোঝজ্ঞান হওয়ার পরই যার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদাটিও নাই হয়ে গেল। গোটা মক্কার মানুষ যখন শত্রুতা করছে তখন তার একমাত্র আশ্রয়ের জায়গা চাচাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, স্ত্রীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, খাদিজাকে নিয়ে গেলেন। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরপরে যেই মক্কার মানুষ আলামিন আযীম বলেছে, যারা বিশ্বস্ত বলেছে, যারা তাকে এত প্রশংসা করেছে, সেই মানুষগুলো তাকে পাথরের আঘাতে রক্তারঞ্জিত করলো। সে মানুষগুলো তাকে অপমানিত করলো, শারীরিকভাবে লাঞ্ছিত করলো, পেরেশান করলো, ডিপ্রেশন হতে পারে একজন মানুষ সেরকম কাজগুলো তার উপরে চাপিয়ে দিল। এরকম প্রচার জুলুম করার পর মদিনায় একটু যাবেন, তাও শান্তিতে যেতে দেওয়া হলো না। মদিনায় গেলে সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না। একটার পর একটা বদর, উহুদ, খন্দক যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। এত দুঃখ মাথায় নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবন পার করেছেন, তার জীবন তিনি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সার্থক হয়েছে নাকি সার্থক হন নাই? কিরকম সার্থক হয়েছে? আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে মুহাম্মদ নামে যত মানুষ আছে, গোটা পৃথিবীতে অন্য আর কোন নাম নাই যে নামে এত মানুষ আছে। পৃথিবীতে মুহাম্মদ নামে যত মানুষ আছে, অন্য কোন নামে এত মানুষ পৃথিবীতে। যে লোকটাকে একটা খারাপ কথা বললে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীবনের শেষ শব্দবিন্দু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন মানুষ আপনি দেখতে পাবেন। আমি একটা কথা প্রায় বলি, আজ থেকে 1500 বছর তো দূরের কথা, 500 বছর আগে অনেক জনপ্রিয় মানুষ ছিলেন, অনেক পপুলার মানুষ ছিলেন, বড় ধরনের অনেক কোন তারকা ছিলেন বা কোন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজা ছিলেন, বাদশা ছিলেন। যখন ছিলেন মানুষের কাছে অনেক প্রিয় ছিলেন, মানুষ অনেক ভালোবাসত, অনেক ভালো মানুষ পৃথিবীতে ছিল, হয়তো তিনি এরকম ছিলেন। এরকম 500 বছর আগের কোন রাজা, কোন ক্ষমতাশালী, কোন জনপ্রিয় মানুষের নাম ধরে যদি আপনাদের এই যে নিউ মার্কেটের এই যে নীলক্ষেতের মোড়ে দাঁড়ায় কেউ তার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে, মাইক লাগায়, কি বলে? কারণ কি সেজন্য চোখের পানি আসবে? তারা গাল দিচ্ছে আমার
500 বছর আগে রাজারে গান দিচ্ছে, আমার সমস্যা, কেউ কর্ণপাত করবে, সবাই আরো মজা নেবে, তাই না? কিন্তু 500 বছর 1500 বছর আগে দুনিয়াতে এসেছে এবং দুনিয়া থেকে চলে গেছে। 1500 বছর পার হওয়ার পরও এখনো পৃথিবীর আফ্রিকার কোন এক কোনায় যদি কোন একজন মানুষ তার সম্পর্কে একটা খারাপ কথা বলে, তো বাংলাদেশের এই কোনা থেকে আমাদের অন্তরে অস্থিরতা শুরু হয়, আমরা কষ্ট পাই, ঠিক আছে? ঠিক আছে। এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা 1500 বছর ধরে, এই ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোন মানুষের জন্য মানুষের অন্তরে এইভাবে ভাইরা আমার, যে মানুষটার জীবনে বিপদ ছাড়া কিছুই ছিল না, প্রতিটা কোণে কোণে বিপদ ছিল, গোটা জীবন ছিল বিপদ দিয়ে সাজানো, দুনিয়াতে আসছেনই বিপদ মাথায় করে, মায়ের পেট থেকে বের হয়েছেন, আবার এসেই বিপদ দেখেছেন, প্রতিটা কদমে কদমে বিপদ দেখেছেন, বিপদ ছাড়া তার জীবনে একটা দিন অতিবাহিত করতে পারেন নাই। সেই মানুষটা যদি তার সারা জীবনে বিপদ সহ এই জীবনের বিপরীতে এই জীবন পার করার পরে তিনি যদি পৃথিবীর সবচেয়ে সাকসেস মানুষ হতে পারেন, তিনি যদি পৃথিবীর সবচেয়ে